নমস্কার গাইস, বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে। তো আমি কেকেআরের জন্য একটা খারাপ খবর কিংবা ভালো খবর বুঝতে পারছি না কোনটা হবে। তো রিঙ্কু সিং যেটা আছে না, রিঙ্কু সিংকে অলরাউন্ডার করা উচিত, ঠিক আছে। কেন কেকেআর তো মিনিমাম 4টে প্লেয়ারকে নিতে পারবে, ঠিক আছে। 4টে প্লেয়ারকে রিটেন করতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। আগে 5টা ছিল, সেটাকে কমিয়ে এখন 4টে করেছে, ঠিক আছে। তো জানি না এগুলো কেন করছে, যাতে টিমগুলো যাতে সেটেল না থাকে তার জন্য মনে হয় করছে, ঠিক আছে। তারপরে ইম্প্যাক্ট প্লেয়ারের রুল আবার বানিয়েছে, ঠিক আছে। এটা আবার কীরকম আমি বুঝতে পারছি না। একটা নিয়ম এমন বানাচ্ছে, এই খেলার গুরুত্বটাই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইম্প্যাক্ট প্লেয়ার আমি বলে দিচ্ছি কীরকম ধরনের। ধরুন ব্যাটসম্যান ধরুন মানে যে কোনো একটা ব্যাটসম্যান খেলাতে পারে, ঠিক আছে। আবার যে কোনো একটা বলারও খেলাতে পারে, ঠিক আছে। মানে বাইরে থেকে, মানে টিমের মধ্যে থেকে, টিমের মধ্যে প্লেয়ার না হলেও চলবে, ঠিক আছে। বাইরে থেকে ধরুন যে কোনো প্লেয়ারকে খেলাতে পারে, ঠিক আছে। রান চেস করছে, ধরুন হেরে যাচ্ছে, ওই সময় কোনো একটা ভালো একটা ব্যাটসম্যানকে নামালো ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, মানে বাইরে থেকে যে কোনো একজনকে নিয়ে 11-র মধ্যে ঢোকাচ্ছে, মানে টোটাল 12 জন খেলবে, ঠিক আছে। সেম বলিংয়ের ক্ষেত্রেও, ঠিক আছে। বলিংয়ের ক্ষেত্রেও সেরকম। ধরুন 5 জন বলিং করছে, 5 জন মার খাচ্ছে, আরেকটা ভালো বলার নিয়ে আসলো বাইরে থেকে, মানে টোটাল 12 জন, ঠিক আছে। মানে 11 জন যেখানে খেলা দরকার সেখানে 12 জন খেলাচ্ছে, ঠিক আছে। তো এরকম তো করা উচিত না আইপিএলে, ঠিক আছে। ক্রিকেট নিয়ে যা খুশিতে এরকম করা উচিত না, ঠিক আছে। বাউন্ডারি করুক, ছোটো বাউন্ডারি করুক, 6 দেখতে সেগুলো ভালো লাগে সবার, ঠিক আছে। সেটা করুক, সেটা ভালো লাগে, ঠিক আছে, মনোরঞ্জনের। কিন্তু এইটা যেটা করছে সেটা খুব খারাপ, কারণ এতে অলরাউন্ডারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অলরাউন্ডার এখন পেস বোলিং বা স্পিন বলার অলরাউন্ডার খুবই দরকার ইন্ডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তো অলরাউন্ডার যদি না থাকে, ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান টিম জিতবে কীভাবে। অস্ট্রেলিয়া দেখুন 4-5টা অলরাউন্ডার আছে, ঠিক আছে। স্টনিস আছে, গ্লেন ম্যাক্সওয়েল আছে, তারপরে ওদের ক্যাপ্টেন যেটা আছে, অস্ট্রেলিয়ার বর্তমান যে ক্যাপ্টেন আছে, প্লেয়ারটার নাম মিচেল, মানে অস্ট্রেলিয়ার যে ক্যাপ্টেনটা আছে সেও একজন অলরাউন্ডার, ঠিক আছে। তারপরে হচ্ছে আরও অলরাউন্ডারে ভর্তি অস্ট্রেলিয়ান টিম, ঠিক আছে। অলরাউন্ডারে ভর্তি। তারপরে ক্যামরুন গ্রিন আছে, তারপরে আরও অলরাউন্ডার আছে, ঠিক আছে। তো এত অলরাউন্ডার আছে অস্ট্রেলিয়ায়, ঠিক আছে। আর ইন্ডিয়াতে দেখুন, ইন্ডিয়ায় একটা মাত্র অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ঠিক আছে। আর আপনার মানে আর যদি কেকেআর রিটেন কাকে করবে, কেকেআর রিটেন করবে সুনীল নারায়ণকে, ঠিক আছে। আর ইন্ডিয়ার আর 3টে করতে পারে, শ্রেয়াস আইয়ারকে করবে, আর রিঙ্কু সিংকে করবে, আর বরুণ চক্রবর্তীকে করবে, ঠিক আছে। এই 4 জন পুরো ফিক্সড, ঠিক আছে। বাকি প্লেয়ারগুলোকে মেগা অপশানে ছাড়বে, আর অপশানে এত দাম হয়ে যাবে ওদের কিনতে পারবে না, ঠিক আছে। 20 কোটি 25 কোটি যদি হয়ে যায় এদের কিনতে পারবে না, ঠিক আছে। তো এটা আমার বলা দরকার ছিল, যে প্লেয়ারগুলোকে রিটেন করছে, ঠিক আছে, সেগুলোকে মিনিমাম একটা অলরাউন্ডার বানানো দরকার, ঠিক আছে। যেমন সুনীল নারায়ণ আগে ব্যাটসম্যান ছিল না, ঠিক আছে। ওকে খেলিয়ে 4-5 বছরে ওকে অলরাউন্ডার বানিয়ে দিয়েছে, ঠিক আছে। সেরকম রিঙ্কু সিংকে একটা অলরাউন্ডার, একটা মানে স্পিন বলার যাই হোক একটা করাক, ঠিক আছে। স্পিন বলিং করিয়ে ওকে অলরাউন্ডার বানানো দরকার, ঠিক আছে। তাহলে অলরাউন্ডার যদি রিটেন করে তাহলে সুবিধা হবে টিমের পক্ষে, ঠিক আছে। একটা অলরাউন্ডার মনে হচ্ছে ব্যাটিংও করতে পারে, বোলিংও করতে পারে, ঠিক আছে। সেটাকে অলরাউন্ডার বলছে। তো রিঙ্কু সিংকে শুধু ব্যাটিংয়ে যদি ফেল হয়, ঠিক আছে, সুনীল নারায়ণের মতো যদি ব্যাটিংয়ে ফেল হয় বলিংয়ে কাজ করে দেবে, আবার বোলিংয়ে যদি ফেল হয় ব্যাটিংয়ে কাজ করে দেবে, তো এরকম টাইপের, ঠিক আছে। তো আপনারা বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে। তো আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও বানাতেই থাকবো আর আপনাদের কাছে দিতেই থাকবো। ধন্যবাদ।